হ্যালো এভরিওয়ান, তোমরা ইতিমধ্যে জেনে গেছো ঝাড়খণ্ড টেটের একটা নোটিফিকেশন এসছে যেখানে 40,000-এর কাছাকাছি ভ্যাকান্সি রয়েছে এবং যার ফর্ম ফিল আপ কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। এই নিউজটা আসার পর থেকেই আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউটিউবাররা যারা দিন ঘুমিয়েছিল তারা কিন্তু এখন ভিডিও বানানো শুরু করে দিয়েছে ঝাড়খণ্ড টেট নিয়ে। ঠিক আছে, কিভাবে তুমি একবারেই ঝাড়খণ্ড টেট কোয়ালিফাই করে যাবে। কেউ কেউ বলছে ওয়েস্ট বেঙ্গলে কোনো পরীক্ষা হবে না, আপার প্রাইমারি হ্যান ত্যান এইসব, তোমরা ঝাড়খণ্ড টেট দাও আর তার জন্য আমাদের কোর্স কেন, এরকম ভাবে ভিডিও কিন্তু বানাচ্ছে। দেখো, কোর্স বিক্রি করছে এটা আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ঝাড়খণ্ড টেটে কি কি সমস্যা রয়েছে এটা কেউ বলছে না। কারণ বললে কোর্স পারচেস করা ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাবে। কিন্তু এই চ্যানেলে আমি তোমাদের প্রতিবারই বলি সঠিকভাবে গাইডেন্স পাবে। কি কি সমস্যা রয়েছে যারা ভাবছো ঝাড়খণ্ড টেট দেবে সেগুলো আজকে আলোচনা করব। ঠিক আছে, একদমই আমি বারবার করে বলছি এটা নিয়ে ভিডিও করতাম না, কিন্তু অনেকে এসএমএস করেছে, যারা আমার রেগুলার ক্লাস করে এসএমএস করেছে স্যার এটা নিয়ে একটু বলুন। আজকে এটা নিয়ে একটু আলোচনা করব, তারপর তোমরা ভেবে দেখবে যে তোমরা এটার জন্য ফর্ম ফিল আপ করবে কি করবে না। ঠিক আছে, দেখো প্রথমত তুমি যদি ফর্ম ফিল আপ করো তুমি কোনো রিজার্ভেশনের সুবিধা পাবে না, এক নাম্বার। ঠিক আছে, তার মানে এখানে কম্পিটিশনটা তোমার বেশি। দ্বিতীয় হচ্ছে কি, দ্বিতীয় হচ্ছে তোমার ফর্ম ফিল আপের জন্য 1500 টাকা লাগবে। আর যে সমস্ত ইউটিউবাররা তোমাদের এখন যে টেট নিয়ে মাতামাতি করছে তারা তোমাদের কাছ থেকে 1-1.5 টাকা নিয়েই নেবে কোর্স হিসাবে। ঠিক আছে, কোর্স ফি হিসাবে 1 থেকে 1.5 টাকা নেবেই, তাই তো? এবার দেখো, আমি এটা খারাপ বলছি না, তারা পড়াবে তাই নিচ্ছে, ঠিক আছে, ওকে। তবুও মোটামুটি ধরে নাও তুমি সেখানে গিয়ে পরীক্ষা দিচ্ছ, সবকিছু মিলিয়ে তোমার 5 থেকে 6 হাজার টাকার মিনিমাম। কেউ যদি ভালো স্যার ম্যামদের কাছে পড়ো, কেউ যদি একটু প্রিমিয়াম টাইপের লোক থাকো তাহলে আরো বেশি, মিনিমাম 5-6 হাজার টাকা তোমাদের কিন্তু এই ঝাড়খণ্ড টেট নিয়ে খরচা হয়ে যাবে। তাহলে আমি এত টাকা যখন ইনভেস্ট করব তাহলে আমার লাভ কি আছে, আমার কি চাকরি আদৌ হবে কি হবে না, এটা কেউ কিন্তু বলছে না, এটা আমি বলবো। তাই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, একদম প্রতিদিন ক্লাস পাবে। এমন না যে ঘুমিয়ে থাকবো, যখন নোটিফিকেশন আসবে তখনই তোমাদের সামনে ক্লাস নিয়ে আসবে, তা না। ঠিক আছে, প্রচুর ক্লাস হয় এখানে, এক একটা সিরিজ আমাদের কমপ্লিট হয়, তারপর অন্য সিরিজ আসে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, অনলি টিচিং রিলেটেড ক্লাস কিন্তু তুমি এখানে পাবে। ঠিক আছে, প্রচুর রকমের ক্লাস আছে, তুমি দেখলেই বুঝতে পারবে, লাইভ সেকশনে যাও তাহলে বুঝতে পারবে। তাহলে এখানে দেখো, চাকরিটা কি আদৌ হবে বা কাদের হবে, যে জিনিসগুলো তোমাদের কাছ থেকে লুকানো হচ্ছে। কি লুকানো হচ্ছে স্যার, আগে তোমাদের বলে দিই কি কি যোগ্যতা লাগবে। দেখো, ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে 21শে এপ্রিল থেকে এবং 21শে মে পর্যন্ত চলবে। ঠিক আছে, খুব ভালো কথা। ঠিক আছে, আবেদন হবে সম্পূর্ণ অনলাইনে। তুমি যে কোনো রাজ্যেরই বাসিন্দা হও না কেন তুমি পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, ভারতীয় নাগরিক হলেই দিতে পারবে, তবে ওই অন্য রাজ্যের হলে, ঝাড়খণ্ড বাদ দিয়ে অন্য রাজ্যে হলে ওই রিজার্ভেশনের সুবিধাটা তুমি পাবে না। এখানে এটা হচ্ছে তোমার প্রাথমিক বিদ্যালয় ক্লাস 1 থেকে 5 এর মধ্যে। এটার জন্য তুমি ফর্ম ফিল আপ করতে গেলে তোমার কি কি লাগবে, ন্যূনতম 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক এবং 2 বছরের ডিএলএড এটা তোমার লাগবে। ঠিক আছে, অথবা 4 বছরের বিএলএড বা ডিএড ডিগ্রি তোমার লাগবে। ঠিক আছে, উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে যদি দেখো, যেটা আপার প্রাইমারি, সেখানে স্নাতক ও 2 বছরের ডিএলএড অথবা 50% নম্বর সহ স্নাতক বা বিএড লাগবে। তো এইটা হচ্ছে তোমার যোগ্যতা। তো তোমরা আশা করি এগুলো বুঝতে পেরেছো। ঠিক আছে, প্রাথমিক স্তরের ক্ষেত্রে মানে যেটা প্রাইমারি টেট, এর ক্ষেত্রে দেখো কি কি টপিক থাকবে, এইগুলো হচ্ছে টপিক থাকবে, এইগুলো হচ্ছে টপিক এবং নাম্বার হচ্ছে 150 নাম্বার। ঠিক আছে, যেটা আপার প্রাইমারি টেট ক্লাস 6 থেকে 8 সেখানে এই টপিক থাকবে। এবার দেখো, প্রবলেমটা এখানে না, প্রবলেমটা এগুলো আমরা পড়েছি, তোমাদের স্যাররা বোঝাবে। দেখো সেমই তো জিনিস, তোমরা কেন পারবে না, কেন পারবে না তোমরা, একই তো সিডিপি, একই তো বাংলা, হ্যাঁ ঠিক কথা, কিন্তু ওই যে বলে না, হাজারটা ঠিক কথার মধ্যে একটা ভুল কথা ঢুকিয়ে দিলে তুমি সেটা ধরতে পারবে না। ব্যাপারটা হচ্ছে এটা, এখানে 90% ছেলে মেয়ে এরা পড়েছে বেঙ্গলি ভার্সনে। ঠিক আছে, বেঙ্গলি ভার্সনে পড়াশোনা করেছে। ক্লিয়ার? এবার এখানে কোশ্চিন কিন্তু হবে অনলি ইংলিশ অ্যান্ড হিন্দি পেপারে। অনেক স্যাররা আবার এত চালাকির সাথে তোমাদের কনফিউজ করছে,
যে তোমরা বাংলাতেও পারবে। বাংলাতে কোনটা বলছে, যেটা ভাষা ল্যাঙ্গুয়েজ পেপার, এটাই তুমি লোকাল ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলাটা রাখতে পারবে, ঠিক আছে। কিন্তু বাকি পেপারগুলো তোমাকে ইংলিশ আর হিন্দিতেই দিতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? এবার আমি তোমাকে বলছি, তোমরা ধরো ভূগোলে পড়েছো মালভূমি, এবার এইটাকে ইংলিশে যখন তুমি দেখবে না প্লেটো, তখন তোমার মাথা ঘুরে যাবে। যারা ইংলিশ বোঝে না তাদের জন্য বলছি, ম্যাক্সিমাম যেহেতু ছেলে মেয়ে এখানে রয়েছে, এটা 2015 কোশ্চিন, 2015 কোশ্চিন, 15 কোশ্চিন। আমাকে বলো, এটা সিডিপি থেকে, দ্য পিরিয়ড অফ ইনফ্যান্সি ইজ ফ্রম বার্থ টু 1 ইয়ার, বার্থ টু 2 ইয়ার। এবার মানে ইনফ্যান্সি মানে যদি না জানি, তাহলে আমি অ্যান্সার দেবো কিভাবে? ঠিক আছে, ক্লিয়ার? এখানে দেখো কি বলছে, কোশ্চিন দেখো জিনিস একই। এই জন্য বলছি, যারা ইংলিশ ভাষা নিয়ে পড়াশোনা করে তাদের অনেক সুবিধা। যারা সিটেট দেয়, নেট দেয়, তারা বসে থাকে না, তারা চাকরি পাবেই পাবে। কিন্তু যারা বাংলা নিয়ে পড়েছে তাদের একটু অসুবিধা, একটু না অনেকটাই অসুবিধা। দেখো এখানে কি বলছে, অ্যাকর্ডিং টু পিয়াজে, আ চাইল্ড বিটুইন 2 to 7 years is in the dash stage of cognitive development। এবার কগনিটিভ ডেভেলপমেন্ট মানে বৌদ্ধিক বিকাশ। বৌদ্ধিক বিকাশ অনেকে এটা হয়তো জানো, কিন্তু অনেক টার্ম আছে যেগুলো তোমরা জানোই না। তোমরা কোশ্চিনটা তোমাকে বাংলায় করলে তুমি হয়তো অ্যান্সার দিয়ে দেবে, কিন্তু যখন ইংলিশে করছে তুমি বুঝতেই পারছো না কোশ্চিন অ্যান্সার কি হবে। বুঝতে পারছো কোন জায়গাতে ধরাতে যাচ্ছি তোমাকে আমি, কোন জায়গাটায় আমি হাইলাইট করছি? ক্লিয়ার? দেখো আমি কিন্তু বলতে তো হ্যাঁ চলো ঝাড়খণ্ড টেটে ব্যাচ, আমি ব্যাচ আনলে অন্তত পক্ষে 500 ছেলে ঢুকে যাবে, কিন্তু কোনো দিনও আমি ভুল পথে কাউকে গাইড করিনি। এতে তোমরা পড়ো আমার কাছে, না পড়ো সেটা অন্য ব্যাপার। আমি অনেক ক্লাস ফ্রিতেই করাই, অনেক ক্লাস কি ডেইলি 2-3টে ক্লাস এমনিই করাই, 2-3টে চ্যানেল মিলিয়ে, ঠিক আছে। তোমরা সেই জন্য এই যে ছেলে মেয়েগুলো অনেক সাপোর্টও করে আমাকে, অনেক স্টুডেন্ট অনেক সাপোর্ট করে আমাকে। আমরা একটা ব্যাচ ঘোষণা করলে আমি এটুকু জানি যে আমার মিনিমাম 100 স্টুডেন্ট আমি একটা ঘোষণা করলে 2 দিনের মধ্যে আমার হয়ে যাবে। সেটা না, ব্যাপারটা হচ্ছে যে একটা সঠিক গাইডেন্স দেওয়া। এই যে আমি বলছি, একটু ভালো করে ভেবে দেখবে তো, ভালো করে ভেবে দেখবে তো, এখানে স্টেজগুলো কি বলছে দেখো, প্রি অপারেশনাল, ফর্মাল অপারেশনাল, কংক্রিট অপারেশনাল, সেন্সর মোটর। এবার তুমি এইটাকে বাংলায় তুমি পড়ে এসছো, তুমি অ্যান্সার করবে কিভাবে? সিডিপিতে প্রবলেম হবে এগুলো, ঠিক আছে। সিডিপিতে এইগুলো ভীষণভাবে তোমাকে প্রবলেমে ফেলাবে। এখানে দাও কি বলছে, দ্য প্রসেস অফ চেঞ্জিং দ্য এক্সিস্টিং স্কিমাস টু ইনক্লুড নিউ ইনফরমেশন টু কল। যারা আমার ক্লাস করে, ঠিক আছে, আমি বলেছিলাম স্কিমাকে ধারণা দিল, স্কিমা কিভাবে ডেভেলপ হয়, যেখানে তোমরা বলেছো আত্মীকরণ থেকে সংযোজন সব পড়েছো তো, একদম বেসিক পাতি কোশ্চিন। কিন্তু যারা ইংলিশে পড়েনি তারা অ্যাডাপশন মানে কি, অ্যাসিমিলেশন মানে কি, অ্যাকোমোডেশন মানে কি, ইগো সেন্ট্রালিজম মানে কি, এ জানেই না। অ্যান্সার কি কিভাবে দেবে আমাকে বলো, আমাকে কিভাবে অ্যান্সার দেবে আমাকে বলো এবার, ঠিক আছে, কিভাবে এরা অ্যান্সার করবে। তোমার এখানে দেখো, এখানে দেখো বলছে which of the following is related to the creativity। আমি আগের দিনই পড়াচ্ছিলাম, যারা আমার ডক্টর দেবাশিস পাল স্যারের থিওরি ক্লাসটা করেছে না, সম্পূর্ণ ফ্রিতে নামিয়ে দিয়েছি, ওয়েস্ট বেঙ্গলে কেউ করায়নি, কেউ না, সব এমসিকিউ করাচ্ছে। ওখানে ক্লাসগুলো দেখবে, যদি এই 2015 টেটের কোশ্চিনে একটা সিঙ্গেল কোশ্চিন সিডিবির এর বাইরে থাকে, ঠিক আছে, জিন্দিগিতে এই চ্যানেল ফলো করবে না। এত বড় কথা বলছি, এত বড় কথা বললাম, তাহলে এত বড় কথা বলছি নিশ্চয়ই একটু মিলিয়ে তো দেখবে। স্যারটা এত বড় কথা বলছে, আবার ফ্রিতেও নাকি দিয়েছে, পুরো ফ্রিতে নামিয়েছি, ওখানে 7-8টা ক্লাস বাকি আছে। এই জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বাকি জায়গায় শুধু এমসিকিউ পড়াবে, ঠিক আছে। ওই যখন নোটিফিকেশন আসবে তখন এসে বলবে হ্যাঁ আমরা তো বলেছিলাম তোমাদের ওয়েস্ট বেঙ্গল ইয়ে হবে, আপার স্কুল মানে আপার প্রাইমারি এক্সাম হবে, আমরা তো বলেছিলাম, তোমরা কি করছিলে এতদিন, পড়ছো না কেন, এবার পড়ো, আমরা ব্যাচ নিয়ে এসেছি। কিন্তু আমি কন্টিনিউয়াসলি, এখনো পরীক্ষার কোনো ঠিক নেই, আমি কিন্তু রেগুলার ক্লাস দিয়ে যাচ্ছি তোমাদের, ঠিক আছে। এগুলো বুঝতে হবে, কিছু স্টুডেন্ট বুঝে, যদিও ভালো দিনে তো সবাই আসবে। এখানে দেখো কি বলছে, which of the following is related to the creativity, অর্থাৎ ক্রিয়েটিভিটির সাথে, সৃজনশীলতার সাথে কোন ধরনের চিন্তা রিলেটেড।
অপশন কি আছে? ডাইভার্জেন্ট থিঙ্কিং, কনভার্জেন্ট থিঙ্কিং, ইমোশনাল থিঙ্কিং নাকি ইগোইস্টিক থিঙ্কিং? তোমরা অপসারী চিন্তন, অভিসারী চিন্তন পড়ে এসছো, আমি তোমাদের পড়িয়ে এসছি, ঠিক আছে? যেখানে যে ধরনের চিন্তায় একটা কাছাকাছি কি পাওয়া যায়, উত্তর পাওয়া যায়। যেমন আমি যদি তোমাকে বলি দুয়ে দুয়ে কত হয়? 4। এখান থেকে কিন্তু বেশি আর তোমার চিন্তা ভাবনা করার জায়গায় থাকলো না, যে যখনই তুমি বলে দুয়ে দুয়ে 4 হয় তখন তোমার চিন্তা ওখানেই শেষ হয়ে গেল। কিন্তু আমি তোমাকে যদি বলি বলো তো এই পেন দিয়ে কি কি করা যায়, তখন তুমি চিন্তা করবে এই পেন দিয়ে একটা সাহিত্য লেখা যায়, এই পেন দিয়ে কবিতা লেখা যায়, এই পেন দিয়ে কারো নামে কেস লেখা যায়, এই পেন দিয়ে কারো নামে এফআইআর লেখা যায়, এই পেন দিয়ে কারো নামে কারোর জন্য প্রেমপত্র লেখা যায়, তাই না? তাহলে তুমি যখন চিন্তা ভাবনা করছো হাজার রকমের চিন্তা ভাবনা, তাহলে এখানে সেটাই বলছে যে অভিসারী ক্রিয়েটিভিটির জন্য কোন ধরনের চিন্তা ভাবনা দরকার জানো তোমরা, বাট এখানে ইংলিশের জন্য তোমরা কিন্তু করতে পারবে না, ঠিক আছে? ইংলিশ আর হিন্দি কিন্তু থাকবে। যদি দুই একটা করেও ফেলো না, তোমার এখানে রিজার্ভেশনের সুবিধা তুমি যেহেতু পাচ্ছ না, তাই এখানে তোমার পড়াটা বৃথা। এবার যদি আমাকে ভাই ভাবো, দাদা ভাবো, বন্ধু ভাবো, আমি একটা সাজেশন দিই, যারা বেঙ্গলি ভাষা আছো, ইংলিশ একেবারেই বোঝো না, তারা জেটেড ফেটেড করে, ঠিক আছে, নিজের মাথাটাও নষ্ট করো না, টাকাও নষ্ট করো না, একদমই দরকার নেই, ঠিক আছে? একেবারেই এখন থেকে ফুল ফোকাসে আপার প্রাইমারির জন্য পড়তে থাকো, ঠিক আছে? আপার প্রাইমারি আজকে না হোক কাল হোক হবেই, আর ধরে রাখো 3-4 মাস পর যদি পরীক্ষা হয় তুমি রেডি তো? এটা একটু জিজ্ঞাসা করো নিজেকে, আগে 4 মাস পর যদি পরীক্ষা হয় তুমি প্রস্তুত? তোমার আগে এর আমাদের চাণক্য ব্যাচ শেষ হয়েছে 3 মাস আগে, তার মানে ছেলেমেয়েগুলো রেডি হয়ে বসে আছে, ঠিক আছে? রেডি হয়ে বসে আছে, শুধু পরীক্ষার ঘোষণা আসার কথা, আর তুমি এখনো শুরুই করতে পারোনি। যেভাবে আমাকে ইউটিউবে দেখো সেইভাবে আমি ওদের পড়িয়ে রেডি করে এসছি আমি, ঠিক আছে? ওরা এখন এমসিকিউ প্র্যাকটিস করছে, তাহলে সেই ছেলে মেয়েগুলোর সাথে তুমি পারবে? একটু ভাবে বলো তোমাকে। তার জন্য বলছি কোনো দিকে না, তুমি চাইলে দিতে পারো, তোমার টাকা থাকলে করতে পারো, কিন্তু তুমি হয়তো বুঝতে পারছো না, তুমি কিচ্ছু না, এই কোশ্চিনগুলো একটু দেখো। তুমি যদি বাংলা না পারো, আর যারা মানে ইংলিশ না পারো, আর যারা ইংলিশ পারে, যারা সিটেট দেয়, ইংলিশের সিডিপি বোঝে, ঠিক আছে, ইংলিশের তোমার কোশ্চিনগুলো বোঝে, সায়েন্সের কোশ্চিন বোঝে, বা সোশ্যাল সায়েন্সের সোশ্যাল স্টাডিজের কোশ্চিনগুলো বোঝে, মালভূমিকে প্লেটো বলে এটা তারা জানে, ঠিক আছে, কর্কট ক্রান্তিকে টপিক অফ ক্যান্সার বলে এটা তারা জানে, ক্লিয়ার? তা সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু তারা জেটেটটার জন্য পড়বে, আলাদা করে পড়ার দরকার নেই, আপার প্রাইমারির জন্য খুব ভালো করে পড়ো, জেটেট দিতে চলে যাও, কোনো অসুবিধা হবে না, একদম তোমরা নাম্বার নিয়ে চলে আসবে যাদের ইংলিশ উপর দক্ষতা আছে, ঠিক আছে? নাহলে বাংলা যারা পড়ছো তোমাকে নর্মাল কোশ্চিন জিজ্ঞাসা করে, বলো তো অপসর অবস্থান কত তারিখ হয়, তুমি বাংলায় বলে ফট করে বলে দেবে। ইংলিশে যদি জিজ্ঞাসা করে না এই অপসর অবস্থানের ইংলিশটা তোমরা জানো না, তাহলে কেন টাকা নষ্ট করছো? কেন? আমি আবার বলছি, আপার প্রাইমারির জন্য পড়ো। অনেক স্যাররা বলবে নোটিফিকেশন আসার পর পড়বে, ওই পড়বে এই পড়বে, নোটিফিকেশন আসার পর যদি 2 মাস টাইম থাকে তুমি 2 মাসে রেডি হতে পারবে? জিন্দিগিতে পারবে না, তুমি যত জোর লাগিয়ে দাও না। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজের লজিকটাকে একটু প্রায়োরিটি। লজিক মানে কি? যেখানে প্রশ্ন করলে তুমি উত্তর পাবে সেটাই লজিক, যেখানে তুমি উত্তর পাবে না সেখানে লজিক নেই। আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি, বলো তো তোমার উপরে আমি শুনলাম ভগবানের হাত আছে, এর উত্তর আছে তোমার কাছে? উত্তর নেই, তার মানে এটা ইললজিক্যাল প্রশ্ন। যেখানে উত্তর আছে, যে তোমাকে এখন কে খাওয়া দাওয়া করায়? তোমার বাবা, তাই তো? এটা লজিক, তোমার বাবা তোমাকে খাওয়া দাওয়া করায়, যার উত্তর আছে। তো যখন তুমি জিজ্ঞাসা করবে নিজেকে কিছু প্রশ্ন, তার উত্তর পাবে না, সেটা ইললজিক্যাল ব্যাপার। তুমি যদি তুমি নিজেকে প্রশ্ন করো যে নোটিফিকেশন আসার পর যদি আমার কাছে 1.5-2 মাস টাইম থাকে, আমি 1.5-2 মাসে এতগুলো সাবজেক্ট কমপ্লিট করতে পারবো? যেখানে বাকি ছেলেরা রেডি হয়ে বসে আছে, তাদের সাথে কম্পিটিশন আমি আসতে পারবো? 150-র মধ্যে 140+ না পেলে এখন আমি কোনোদিনও হবেই না, তোমার মেয়েটাই আসবে না। তাহলে 140 আমি কি তুলতে পারবো? যদি মনে হয় পারবে, তাহলে তুমি নোটিফিকেশন আসার পরই শুরু করবে। আর যদি মনে হয় না, স্যারের কথা তো ঠিকই, আমি যদি 4 মাস আগে থেকে রেডি করে ফেলি, তারপর নোটিফিকেশন আসে,
তখন তো আমাদের কোনো অসুবিধাই নেই, তখন আর শুধু রিভিশন দেবো, 2-3 বার রিভিশন দেবো, একই জিনিস বারবার তেতো করে ফেলবো, তাহলে তো পরীক্ষা ভালো হবেই, তাই না? তাহলে এই জিনিসটাকে মাথায় রেখে আপার প্রাইমারির জন্য পুরো প্রপার প্ল্যান বানাও। এই চ্যানেলে একটা ভিডিও দিয়েছি আমি স্ট্র্যাটেজি, পুরো প্ল্যান বানাও আর সেই প্ল্যান অনুসারে পড়তে থাকো, ঠিক আছে? যদি প্রয়োজন হয় কোনো স্যারের সহযোগিতা নাও আপার প্রাইমারির, আর পড়তে থাকো। এই 4 মাস পর আর কিন্তু সুযোগ তোমরা পাবে না, ঠিক আছে? কোনো দিকে ফোকাস না, যারা বাংলা ভাসছেন তাতে অন্য দিকে কোনো ফোকাস নেই, শুধু এটার জন্য লেগে থাকো। আর যারা ইংলিশ ভাষেন তারা আপার প্রাইমারির জন্যই পড়বে, কিন্তু তারা অবশ্যই যে টেটও ফর্ম ফিল আপ করবে, কারণ তাদের অসুবিধা নেই, পাস করে যাবে, কোশ্চিন খুব ইজি দেয়, ঠিক আছে? বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি কি পয়েন্ট বলতে চাইলাম। এটাই হচ্ছে প্ল্যান, প্ল্যান বানাও এবং আপার প্রাইমারির জন্য ফুল দমে পড়ো, আপার প্রাইমারিও হয়ে যাবে, যে টেটও হয়ে যাবে। তার জন্য তুমি কোনো স্যারের সহযোগিতা নিতে পারো বা সেলফ স্টাডিও করতে পারো। আমি এখানে কোনো ব্যাচের অ্যানাউন্সমেন্ট করার জন্য আসিনি, ঠিক আছে? আমি তোমাদের সঠিক পথে গাইড। একটা 1500 টাকা অনেক একটা বেকার ছেলের কাছে বা মেয়ের কাছে, অনেক টাকা, ঠিক আছে? যে স্যাররা কোনোদিনও ক্লাসও করায় না, হঠাৎ করে আসলে একটা খবর নিয়ে আর তুমি তার কথা বিশ্বাস করে কোর্স নিয়ে নিচ্ছ। তুমি একটু দেখো তো আমার কথা যদি ভুল হয়, একটু দেখো তো স্যার তোমাকে এই পয়েন্টটা যেটা আমি তুলে ধরলাম, এই পয়েন্টটা কতবার তোমাকে বলেছে? একবারও বলেনি, কারণ বললে তার কোর্স লঞ্চ হবে, বিক্রি হবে না। আমার কথা বিশ্বাস করতে হবে না, তোমার এই কোশ্চিন পেপার আমি দিয়ে দিচ্ছি, গুগলেও পেয়ে যাবে তোমরা। এই কোশ্চিন পেপার তুমি দেখো তো, তুমি কতগুলো মানে বুঝতে পারছো? যারা ইংলিশ ভার্সন নিয়ে পড়াশোনা করে তাদের কাছে খুব ইজি হবে, খুবই ইজি ইজি কোশ্চিন এগুলো, ঠিক আছে? একটাও মিস হবে না। কিন্তু যারা বাংলা ভার্সন, তারা মানেটা না বোঝার জন্য তাদের কিন্তু মিস হয়ে যাবে কোশ্চিন। তাই এইটুকু তুমি যে ভাবো এইটুকু সময়ে সব রেডি করে ফেলবো, এইটুকু সময় না, তোমাকে মিনিমাম 8 থেকে 9 মাস টাইম দিতে হবে যদি ইংলিশ ভার্সনে তুমি প্রিপারেশন করতে চাও। কারণ একটা সময় আমিও খুব মানে গ্রাম বাংলার ছেলে ছিলাম, বাংলা ভার্সনে পড়াশোনা করে এসেছিলাম, ঠিক আছে? তো যখন আমরা কম্পিটিটিভ ফিল্ডের জন্য পড়াশোনা করতাম, তখন সেটাই শুধু ইংলিশেই বলতো, বাংলায় বলতো না। আমরা বাড়িতে এসে গুগল সার্চ করে তার মানে দেখতাম, দেখে তারপর আবার সেগুলো ইয়ে করতাম। তো টাইম লাগবে, এখানে টাইম কনজিউমিং একটা ব্যাপার, ঠিক আছে? ওকে, বাদ বাকি তোমাদের ইচ্ছা, এটা আমার বলার ছিল। খুব ভালো করে আবার প্রাইমারি প্রিপারেশন নাও, যদি মনে করো এই বুদ্ধিটা শুনবে। 3-4 মাস এখন হয়তো পেয়ে যাবে, কিন্তু এরপর তোমরা 3-4 মাস পাবে না, তখন হয়তো আমিই বলবো যে আর 1-2 মাস পাবে, ঠিক আছে? এটা একটু মাথায় রেখে প্রিপারেশন চালিয়ে যাও। থ্যাংক ইউ।